আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিকাশ বান্ডেলের নতুন আপডেট সম্পর্কে অনেকেই জেনেছি, কিন্তু বিকাশ বান্ডেল কি, বিকাশ বান্ডেলের সুবিধা অসুবিধা এবং এই বান্ডেলের মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা সহ অন্যান্য বিভিন্ন বিস্তারিত বিষয় জানবো আজকের ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন। প্রথমে আমরা বিকাশ বান্ডেল কি এটা সম্পর্কে জানবো। তো বিকাশ বান্ডেল হলো আমরা অন্যান্য মোবাইল কোম্পানি বা মোবাইল অপারেটরের যেরকম বিভিন্ন বান্ডেল ক্রয় করে থাকি, মিনিট প্যাকের সাথে ইন্টারনেট প্যাক বা এসএমএস প্যাক, আমরা যেভাবে বান্ডেল প্যাক ক্রয় করে থাকি, বিকাশও কিন্তু সেই রকমই একটি বান্ডেল নিয়ে এসছে। তো সেই বান্ডেলটি কি? বিকাশ বান্ডেল। আমরা যদি একটু স্ক্রল করি, এরপরে যদি এই যে বিকাশ বান্ডেল অথবা এখানে সব দেখুন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা এখানে বিভিন্ন বান্ডেল রয়েছে। যেমন এখানে 5টি সেনমানির বান্ডেল রয়েছে, 10টি সেনমানির বান্ডেল রয়েছে, তারপরে 25টি সেনমানির বান্ডেল রয়েছে, 50টি এবং 100টি। এখানে 5 রকমের বান্ডেলের প্যাক রয়েছে। তো মূলত এটাই কিন্তু বিকাশের বান্ডেল প্যাক। এই প্যাকগুলো ক্রয়ের মাধ্যমে আমরা সেন্ড মানি করলে এখান থেকেই চার্জ প্রযোজ্য হবে বা এই বান্ডেল থেকেই কাটবে। এরপরে দেখবো যে বিকাশ বান্ডেলের সুবিধা কি। বিকাশ বান্ডেলের সুবিধা হলো আমরা মূলত যখন সেন্ড মানি করি আমাদের সর্বোচ্চ প্রিয় নাম্বার সেট করে 5টি সেন্ড মানি করতে পারবো, সর্বোচ্চ 25,000 টাকা। আমি যদি সেন্ড মানিতে ক্লিক করে যদি প্রিয় নাম্বারে যাই, এরপরে এখানে এই যে সর্বোচ্চ সেন্ড মানি লিমিট হলো 25,000 টাকা। আমি 25,000 টাকার ঊর্ধ্বে যখন সেন্ড মানি করব তখন কিন্তু আমার এখানে চার্জ প্রযোজ্য হবে। তো আমি সেন্ড মানি বান্ডেল ক্রয় করলে কিন্তু সেই ক্ষেত্রে আমার সেন্ড মানি বান্ডেল থেকেই কিন্তু সেটা চার্জ করা হবে। এছাড়া আমি যখন 25,000 থেকে 50,000 পর্যন্ত সেন্ড মানি করব সেই ক্ষেত্রে চার্জ হবে 5 টাকা, কিন্তু 50,000 ক্রস করলে কিন্তু চার্জ হবে 10 টাকা। সেই ক্ষেত্রে আমরা বান্ডেল ক্রয় করে সেন্ড মানি করে টাকা বাঁচাতে পারি। এছাড়া প্রিয় নাম্বার ছাড়া যখন আমরা অন্যান্য নাম্বারে যখন টাকা পাঠাবো তখন কিন্তু 25,000 পর্যন্ত চার্জ করবে হলো 5 টাকা, আর 25,000-এর ঊর্ধ্বে যখন আমি সেন্ড মানি করব সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে চার্জ হবে 10 টাকা। এখন বলা যায় যে আমি যদি 25,000 5জনকে 5,000 করে যদি 25,000 টাকা পাঠিয়ে থাকি, এরপর যদি আমার 20 জনকে আরো 5,000 করে পাঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু 20 জনের ক্ষেত্রে চার্জ হবে 10 টাকা করে। আর আমি বান্ডেল কিনে থাকলে তখন কিন্তু বান্ডেল থেকেই চার্জটি প্রযোজ্য হবে। এছাড়া আপনারা হয়তো অনেকেই এখন বর্তমান জানেন যে বিকাশের সেন্ড মানি লিমিট কিন্তু বর্তমান 3 লক্ষ টাকা। আমি কিন্তু এক মাসে 3 লক্ষ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবো। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে 3 লক্ষ টাকা আমি 100টি সেন্ড মানি করতে পারবো, মানে 100 বারে 3 লক্ষ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবো। এবং দিনে কিন্তু এখানে আমি 50,000 এবং দৈনিক 50টি পর্যন্ত সেন্ড মানি করতে পারবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেন্ড মানি আমাদের লিমিট বাড়িয়েছে, সেই জন্য সেন্ড মানি বান্ডেল কিন্তু আমাদের অনেক একটি প্রয়োজনীয় অফার হয়ে গেছে। প্রতি মাসে আপনাদের অতিরিক্ত সেন্ড মানি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেন্ড মানি বান্ডেল প্যাকটি ক্রয় করতে পারেন। এটা আপনাদের জন্য অনেক সুবিধাজনক হয়ে দাঁড়াবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বিকাশ বান্ডেল মেয়াদ কি বাড়ানো যায়? মানে আমি একটি বিকাশ বান্ডেল কিনলাম, এই বিকাশ বান্ডেলটা আমার এক মাসে শেষ হলো না। সাপোজ আমি এখানে 25টি সেন্ড মানির বান্ডেল ক্রয় করলাম, তো আমার এক মাসে 25টি সেন্ড মানি খরচ হলো না। সেক্ষেত্রে এই সেন্ড মানির বান্ডেলের মেয়াদ কি বাড়াতে পারবো? আমার এক মাসে 5টি সেন্ড মানি খরচ হয়েছে, বাকি 20টি আছে, তো আমি 20টি কি পরের মাসে করতে পারবো? না, আপনি এই 20টি পরের মাসে আর ব্যবহার করতে পারবেন না। তবে ব্যবহার করতে পারবেন আপনি যদি এই 25টি সেন্ড মানি প্যাক পুনরায় ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি এই 25টির বাকি যে 20টি থাকলো এই 20টি আর 25টি মিলে 45টি সেন্ড মানি পরের মাসে করতে পারবেন। আপনি যখন সেন্ড মানি প্যাক বান্ডেল কিনবেন তখন আপনাকে সেম প্যাক কিনতে হবে। আপনি যদি 5টি সেন্ড মানি প্যাক কিনেন তাহলে আপনাকে পরের মাসে 5টি কিনেই আপনাকে মেয়াদ বাড়াতে হবে। আপনি যদি 10টি কিনেন তাহলে পরের মাসে 10টি কিনেই আপনাকে মেয়াদ বাড়াতে হবে। আপনি যদি 10টি এই মাসে কিনে পরের মাসে 5টি কিনেন তাহলে কিন্তু এই 10টি সেন্ড মানির মেয়াদ কিন্তু আর বাড়বে না। এখন বান্ডেলের অফার শুনে অনেকের মনে এরকম প্রশ্ন হতে পারে, আমি বান্ডেল প্যাক থেকে কি এজেন্টে টাকা পাঠানো যাবে বা বান্ডেল থেকে এজেন্টে টাকা পাঠাতে পারবো? না, বান্ডেল থেকে আপনি এজেন্টে টাকা পাঠাতে পারবেন না। এটা সেন্ড মানি বান্ডেল প্যাক। আপনি এখান থেকে সেন্ড মানি করতে পারবেন। আপনি যেগুলা পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করবেন সেগুলোর ক্ষেত্রে এই বান্ডেল প্রযোজ্য হবে। আপনি যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে বান্ডেলের কোনো কিছু হবে না, মোবাইল রিচার্জ করলে বান্ডেলের কোনো কিছু হবে না, বা ক্যাশ আউট করলেও বান্ডেলের কোনো কিছু হবে না। আপনি শুধু সেন্ড মানির ক্ষেত্রে আপনার এই বান্ডেলটা প্রযোজ্য হবে, তাছাড়া অন্য কোনো কিছুতেই এই বান্ডেল প্রযোজ্য হবে না।
সর্বশেষ অনেকের মনে প্রশ্ন যে আপনি যে সেন্ড মানি করবেন সেটা প্রিয় নাম্বারে কাউন্ট হবে নাকি আপনি সেন্ড মানি বান্ডিল কিনলে সে বান্ডিল থেকে কাউন্ট হবে। এখানে বান্ডিল কিনেছেন যে আপনি 25 বান্ডিল কিনেছেন 94 টাকা দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনি যখন প্রথমে টাকা পাঠাবেন আপনার প্রিয় নাম্বারে, এরপরে যখন আপনি 25,000 ক্রস করবেন তখন কিন্তু আপনার এই 25টির বান্ডিল থেকে সেন্ড মানির চার্জ কাটা হবে। এছাড়া কিন্তু আপনার সেন্ড মানির চার্জ কাটা হবে না। যেমন এখানে আমি যদি সেন্ড মানিতে ক্লিক করি, সেন্ড মানিতে ক্লিক করার পর যদি আমি প্রিয় নাম্বারে যাই, সর্বোচ্চ ফ্রি লিমিট লেখা আছে 25,000 টাকা। এর পাশে এই যে এখানে একটি আইকন আছে, এই আইকনের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে। এটা আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে পড়ে নিতে পারেন। আমি আবারও বলছি, এই যে এখানে যে আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু এটা শো করবে। এখানে কিন্তু ডিটেলস লেখা আছে যে কখন কত টাকা কিভাবে চার্জ করবে বা কিভাবে চার্জ করা হবে। তো আশা করি সেন্ড মানি সম্পর্কে বিস্তারিত যাবতীয় সবকিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।